আমার বাবা নিজের এত বড় একটা মেডিসিনের বিজনেস থাকা সত্ত্বেও আমি আর স্বর্ণ কেন আবার আরেকটা বিজনেস শুরু করছি সেটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। আমরা নাকি আবারও নতুন করে হকারি শুরু করছি, এতদিন আমরা ভিখারি বৃত্তি করতাম, এখন আমরা হকারি শুরু করেছি। এই নিয়ে তোমরা দেখি অনেকেই কমেন্ট করছো। চলো তোমাদের সবার সব কমেন্টের উত্তর দেবো, সবার সব প্রশ্নের উত্তর দেবো। আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি চলে এসেছি, আমাদের যেহেতু আড়ম্বরের নতুন ওপেনিং হচ্ছে, তো ওপেনিং এর আগে একটা যজ্ঞ করব। সেই যজ্ঞটা করবে আমার বাবা। এতেও তোমরা অনেকে বলেছো তোমার বাবা কি ব্রাহ্মণ যে তোমার বাবা যজ্ঞ করছে। অ্যাকচুয়ালি আমার বাবা হচ্ছে আর্য ব্রাহ্মণ। আমার বাবা আর্য সমাজ থেকে দীক্ষা নেওয়া। তোমরা দেখবে আমার বাবার গলায় কিন্তু পৈতে রয়েছে, যেটা কিনা আর্য সমাজ থেকে দীক্ষা নেওয়ার পর এই পৈতেটা দেওয়া হয়। আমার বাবা চাইলে যে কোনো যজ্ঞ অনুষ্ঠান করতে পারবে এবং যজ্ঞ করে যে কোনো কারোর বিয়েও দিতে পারবে। যাই হোক, সেটা অন্য পরের কথা। তোমরা অনেকেই এটা নিয়ে কোশ্চেন করতে, তো সেই জন্য তোমাদের বলে দিলাম। এবার তোমাদেরকে বলি যে কেন নিজের ব্যবসা শুরু করতে চলেছি। দেখো, আমি ছোটবেলা থেকে একটাই কথা মেনে চলেছি যে আমার যেটা আছে সেটা শুধু আমারই আছে, আর যেটা আমার বাবার আছে সেটা কখনোই আমার নয়। বাবারটা বাবার, আমারটা শুধু আমার। আমি নিজে কোনটুকু করতে পেরেছি সেইটা আমার। তারপর বাবা যেটা আমাকে দেবে বা বাবা আমার জন্য যেটা তৈরি করেছে সেটা বাবার ইচ্ছা হলে বাবা আমায় দেবে, ইচ্ছা না হলে আমায় দেবে না। সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমার বাবার আছে বলে আমি সেইটা দাপট দেখিয়ে মানুষকে অহংকার করে বলবো যে আমার বাপের এই আছে, আমার বাপের ওই আছে। আরে ভাই, আমার কি আছে আমি সেটাতে বিশ্বাসী। আমি সবসময় বিশ্বাস যে আমার কি আছে, আমার যেটুকু আছে সেটুকুই শুধু আমার। না আমার শ্বশুরের কি আছে সেটা আমার, না আমার বরের কি আছে সেটা আমার, না আমার বাপের কি আছে সেটা আমার। কারোরটাই আমার নয়, শুধু আমার দৌলতে, আমার জোরে আমি যেইটুকু বানাতে পেরেছি সেইটুকুই আমার। জানি না এরকম ভাবে কটা মেয়ে ভাবে, কিন্তু আমি ভাবি যবে থেকে আমি ইনকাম করতে শিখেছি এবং ইনকাম করতে শিখেছি আমাকে নিজের মতন কিছু করতে হবে, কারণ আমি আমার বাবার পরিচয় বা আমার স্বামীর পরিচয়ে বেঁচে থাকতে চাইনি। দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু এই পৃথিবীতে জন্ম নিই কিছু না কিছু করার উদ্দেশ্যে, কিন্তু আমরা কেউ সেটা করতে পারি আর কেউ পারি না। আমরা কেউ নিজের মতন করে একটা পরিচয় তৈরি করতে পারি, নিজের মতন করে একটা সাম্রাজ্য তৈরি করতে পারি, আবার কেউ কেউ সেটা চেষ্টা করেও পারি না। আর যারা পারে না তাদেরকে সারা জীবন অন্যের মুখাপেক্ষী হয়েই বেঁচে থাকতে হয়। দেখো, চেষ্টা করলে একজন পুরুষ যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের মতন করে বাঁচতে পারে, তাহলে একজন মেয়ে কেন পারবে না? মেয়ে হয়ে জন্মানো তো কোনো অপরাধ নয়। একটা মেয়েরও দুটো হাত আছে, দুটো পা আছে, একটা পুরুষেরও দুটো হাত আছে, দুটো পা আছে। তাহলে একজন পুরুষ যদি নিজের মতন করে কাজ করতে পারে, একজন মহিলা কেন তাহলে নিজের মতন করে কাজ করতে পারবে না, নিজের মতন করে ইনকাম করতে পারবে না, নিজের মতন করে খরচ করতে পারবে না, নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারবে না? একজন মহিলাকে কেন সবসময় একজন পুরুষের কাছে হাত পাততে হবে? বিয়ের আগে তার বাবার কাছে, বিয়ের পর তার স্বামীর কাছে। টাকা ইনকাম করার ক্ষমতা থাকা সত্ত্বেও কেন তাকে অন্যের কাছে হাত পাততে হবে? খুব অল্প বয়সেই আমি বুঝে গেছিলাম আমাকে নিজে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের শখ আহ্লাদ নিজেকেই পূরণ করতে হবে। আমি জানি আমার এই কথাগুলো কিছু মহিলার একদমই ভালো লাগবে না, তেলে বেগুনে জ্বলে উঠে এখানে এসে আমাকে ভীষণ বাজে বাজে কমেন্ট করবে, কারণ তারা জীবনে কিছু করতে পারে। তারা সারা জীবন অন্যের মুখাপেক্ষী হয়ে বেঁচেছে, বিয়ের আগে বাবার এবং বিয়ের পর স্বামী, কারণ তারা ছোট থেকে এটাই শিখেছে তুমি মেয়ে হয়ে জন্মেছো, তোমাকে সারা জীবন শুধু সংসারই সামলাতে হবে। তুমি যতই বড় হও না কেন, যত লেখাপড়াই শেখো না কেন, তোমাকে শ্বশুর বাড়ি গিয়ে সেই হাতাখুন্তি নাড়তেই হবে। আর এইগুলো কিন্তু একটা মেয়ে হয়ে আমরা আরেকটা মেয়েকে শিক্ষা দিই। তাই আমি সেই সব মহিলাদের উদ্দেশ্যে বলছি যে দেখুন, আমরা কিন্তু সংসারটাকে ভালোবেসে সংসারটাকে সামলে রাখি, যত্ন করে রাখি। সংসারে প্রত্যেকটা মানুষের জন্য খাবার রান্না করি, তাদের মুখের সামনে দিই। আর এই সমস্ত কিছুই আমরা মেয়েরা কিন্তু ভালোবেসে সংসারটাকে নিজের মনে করে করি। সংসারটা কিন্তু আমাদের কাছে দায়িত্ব, কোনো দায় নয়। তাই আমি সেই সব মহিলাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা সারা জীবনে কিছু করতে পারোনি, বাবা মা তোমাদের বিয়ে দিয়ে দিয়েছে, এটাই ভেবেছো বিয়ের পর যে স্বামী আমার সমস্ত কিছু দায়িত্ব নেবে, আমাকে খাওয়ানোর পড়ানোর দায়িত্ব নেবে, স্বামীর ঘাড়ের উপর বসে আমি সারা জীবন খেয়ে পড়ে বেঁচে থাকবো, স্বামীর ঘাড়ে বন্দুক রেখেই আমি আমার সকাল্লাদ পূরণ করে নেব। তাই তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ প্লিজ প্লিজ, আমরা নিজেরা কিছু করতে চাইছি, আমাদের কমেন্ট বক্সে এসে হাগামোতা বন্ধ করো। অন্যের সফলতা থেকে জ্বলে পুড়ে না মরে বাবা বা স্বামীর ছত্রছায়া থেকে বেরিয়ে এসে তুমি চেষ্টা করো, তুমিও পারবে।